This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিচারকদের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হওয়া উচিত নয়, রায়ের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমালোচনা তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ গাঙ্গুলি জাজমেন্টটাকে সেটা সাইড করে দিয়েছে এবং এই 32,000 লোকের চাকরি রয়েছে এবং তাদের কন্টিনিউ করবে। 1 নম্বর রিজন বলেছে যে সিঙ্গেল বেঞ্চ যে বলেছিল করাপশন হয়েছে, সেখানে করাপশনের কোনো প্রমাণ এখানে দেখাতে পারেনি কেউ। 2 নম্বর রয়েছে যা যা প্রিডিং ছিল সেই প্রিডিংয়ের বাইরে চলে গেছে, যা প্রেয়ার ছিল তার বাইরে চলে গেছে। 3 নম্বর বলেছে 9 বছর ধরে যে এরা চাকরি করছে তাদের চাকরি কেড়ে নেওয়াটা কোনো একটা অভিযোগের ভিত্তিতে এটা হবে ইনইকুইটিয়াস এবং অত্যন্ত ভালো জাজমেন্ট দিয়েছে। আমরা কৃতজ্ঞ মাননীয় ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতুব্রত মিত্রের কাছে। আমি বিচার ব্যবস্থায় বিচার যারা করবেন তারা সমস্ত কিছু রাজনীতির ঊর্ধ্বে উঠে, যা নিজস্ব বায়াসনেসের ঊর্ধ্বে উঠে তাদেরকে করতে হবে, নিজস্ব পারসেপশনের ঊর্ধ্বে উঠে তাদেরকে বিচার করতে হবে। যে বিচারটা আজকে ডিভিশন বেঞ্চ করেছে এবং যারা একদিন বলেছিল এই 32,000 চাকরি খাওয়ার পরে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান বলে স্লোগান তুলেছিল, আজকে উল্টো দিকের লোকেরা এই স্লোগান তুলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শয়তান। লড়াই ছাড়ার প্রশ্ন নেই, দাবি আন্দোলনরত বঞ্চিত চাকরি প্রার্থীদের, সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা। কিন্তু তার মানে এটা নয় যে আমরা দিনের পর দিন যেটা বলেছি সেইটাকে আজকে মিথ্যা প্রমাণিত হলো, এটা কিন্তু কোথাও সরলীকরণ হবে। ডেফিনেটলি আমাদের আইনজীবী আমরা আমাদের মতন করে যে লড়াইটা আছে সে লড়াইটা আছে, থাকবে এবং তার মধ্য দিয়ে এটা আমরা এগোবো। কারণ লড়াইতে হার জিত দুটোই হয়, আর বিশেষ করে কোর্টের লড়াইতে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, পরিবেশ পরিস্থিতি, আর্গুমেন্ট, তথ্য সব কিছু নিয়ে একটা রায় দান হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এরকমটা বলবো না যে এই রায়টা না ভুল বা ঠিক, এই জায়গায় নয়, নিশ্চয়ই সামগ্রিকতার প্রেক্ষিতে হয়েছে। পরবর্তীতে আমরা যারা বলেছি যে দুর্নীতির আমরা প্রত্যক্ষ শিকার, সেক্ষেত্রে কিভাবে পরবর্তীতে এগোনো যায় নিশ্চয়ই আমাদের আইনজীবীর মারফত যাবো। যে দুর্নীতি হয়েছে পরবর্তীকালে আমরা হয়তো উচ্চতর আদালতের দিকে আমরা যাব, উচ্চতর আদালতের দিকে আমাদের যেতে হবে, তার কারণ অনেক দুর্নীতি ছিল এবং রায়দানের ক্ষেত্রে মাননীয় বিচার ব্যবস্থা কি করছে সেটা এবার দেখার দরকার। যে এই মুহূর্তে আমরা আশাবাদী ছিলাম যে এত দুর্নীতি হওয়া সত্ত্বেও হয়তো আমাদের দিকটা ভেবে দেখা হবে যারা বঞ্চিত চাকরি প্রার্থী ছিলাম। এবার দেখা যাক, আগামী দিনে সময় বলবে কি করা যায়। আজকের এই রায়ের পর অবশ্যই প্রথমেই আমাদের নজর রাখতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। কথায় কথায় চাকরি খাওয়া ঠিক নয়, চাকরি দেওয়া দরকার। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী। এই যে মানবিক দিক থেকে ব্যাপারটা দেখা হয়েছে এবং টিচারদের কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া, এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। বিচারের মতো বলবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরে। আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন এই নিয়ে শুনুন। আপাতত হয়তো 33,000 লোকের চাকরি বাঁচলো, কিন্তু এই রায়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা প্রশ্রয় পেয়ে গেল। এটাই খুব ভবিষ্যতের পক্ষে খুব খারাপ হবে আর কি। প্রাতিষ্ঠানিকভাবে যারা দুর্নীতি করলেন, যে তথ্য আদালতের কাছে পেশ করা হলো আইনের দিক থেকেও, সেটাকে যদি গ্রাহ্য না করা হয় তাহলে তো আগামী দিনে দুর্নীতি তারা করতে এখানে একটা প্রশ্রয় পাবেই। সত্যের জয় হলো, 32,000 শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত। এই রায় প্রমাণ করলো যে এই সরকার সব সময়ই শিক্ষকদের পাশে রয়েছে। মন্তব্য শিক্ষামন্ত্রী। প্রাথমিক শিক্ষা পর্ষদকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজকের এই জয় প্রমাণ করে দিল যে এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শিক্ষকদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। সত্যের জয় হলো। আমরা কেউ মধ্যযুগের নাইট নই যে শিরস্ত্রাণ পড়ে সমাজের ভালো মন্দ খুঁজতে বেরোব।
তো আমার মনে হয় যিনি পরবর্তী ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের নেতা হয়েছেন, তিনি আগে বিচারপতি ছিলেন, তিনি পরে নেতা হতেই পারেন, কিন্তু তার সে মনোভাব বায়াস ছিল কিনা বা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ছিল কিনা তা নিশ্চয়ই সবাই বিচার করবেন। বিচারক পাল্টাতে পারেন, বিচারের রায়ও বদলাতে পারে, না আইন সমান থাকে এবং সমস্ত বিচারকের, আমি মনে করি না মাননীয় সম্মানীয় বিচারকদের, তারা নিরপেক্ষ এবং নির্মোহী হন আইনের ক্ষেত্রে, এবং সবার যে রাজনৈতিক পক্ষপাত বা অভিসন্ধি থাকে বা উদ্দেশ্য থাকে, এটা আমার মনে হয় না। কোনোদিন আগেও মনে হতো না, এখনও মনে হয় না। ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হবে এবং এই দাবি বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তিনি বলেছেন ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হবে। তরুণজ্যোতি তিওয়ারি কি বলেছেন একবার শুনবো। সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করেছে এবং খারিজ করার পরে আজকে পুরো ব্যাপারটা আপনারা দেখেছেন। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ওপর সম্পূর্ণ ভরসা আছে, আদালতের ওপর সম্পূর্ণ ভরসা আছে। আদালত পেশেন্স হিয়ারিং দিয়েছেন, সব পক্ষকে শুনেছেন, আদালতকে ধন্যবাদ। এই রায়টা পুরোটা দেখা হবে, পুরোটা দেখা হয়ে ডিসাইড করা হবে এবং রায় পাস করার পরে আমরা বলেছিলাম যখন স্টে করার জন্য, মাননীয় বিচারপতি স্টে করেনি, তবে এটার কাছে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হবে। না, সবটাই বলেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে আরম্ভ করে সবটাই বলেছে। মেন এটা মূল পয়েন্ট ছিল মামলার, 9 বছর চাকরি করেছে, চাকরি চলে যাবে, একটা সেন্টিমেন্টাল ইস্যু ছিল, সেন্টিমেন্টাল একটা গ্রাউন্ড ছিল, সেটা একটা মূল জায়গা নিয়েছে। দুর্নীতি জয় হয়নি, আমি আবার বলছি, ইনভেস্টিগেশন চলবে। সিঙ্গেল বেঞ্চে যে ম্যাটারগুলো ছিল সেগুলো পেন্ডিং আছে, সিঙ্গেল বেঞ্চের ম্যাটারগুলোও চলবে এবং এটা আলটিমেটলি ডিসাইড হবে সুপ্রিম কোর্ট। আজকে আইদার অর রায় যেটাই হতো, যদি আমরা হেরেছি, যদি আমরা জিততাম, তাহলে আদার সাইড সুপ্রিম কোর্টে যেত। অবভিয়াসলি যাবো, সুপ্রিম কোর্ট যাবো।